একটা লোক গাড়ি কিনবে, একটা লোক এখানটা গাড়ি কিনবে, তো লোকটার কাছে টাকা নেই। আচ্ছা, লোকটার কাছে টাকা নাই আর খালি কইছে ইস এখানটা গাড়ি কিনবো, টাকা একটাও নাই, আর ও গাড়ি কিনার খালি স্বপন রোজ রাইতে দেখে চলে ইচ্ছে। ওই ছিঁড়া ক্যাথায় শুইতে লাখ টাকার স্বপন দেখা, হ্যাঁ রোজ রাতে স্বপন একটা গেলে মারে চড়ে বেড়াচ্ছি আমি করে চলছে। আর ওর কাছে 1.5 টাকা নাই, ওর কাছে 150 টাকা নাই, কি করে 80,000 টাকার গেলে আমার কিনবে? ওরকমই কিছু গলা ছোঁড়া আছে, ওর কাছে কিছু নাই, আর রোজ রাতে ও স্বপন দেখছে বিয়ে করছি। বিয়ে কে করবে? আর বিয়ের ওপরে আমার বক্তব্য আছে, বিয়ে কে করবে, বিয়ে করার উপযুক্ত কে? এখনকার চ্যাংড়া পিলে বিয়ে মানে বিয়ে বুঝে লিয়েছে, বিয়ে বিয়ে বুঝো আগে, তারপরে বিয়ে করতে চাইও। যুবক ভাইয়েরা শিখের লেগে বসেছি, কারণ একটা বেটি ছেলে কইছে আমি কি জানি যে বিয়ে এগুলোকে কহে, আমি তো মনে করছি না বিহে, না বিহে খাবো দাবো শাশুড়ির পাঞ্জরে শুধবো। যখন আগুনের রাতে যখন গুতাইতে হয়েছে, আর যখন গোবরের ডালি সকাল সকাল আর ভোর রাতে যখন শাশুড়ির যেটি শুনতে হয়েছে, তখন বুঝেছি ওরে বিহে ঠেলা রে। ওরকমই ছোঁড়ারা মনে করছে বিহে না বিহে, কবুল না কবুল। এরা কবুল একটা জিনিস কি মনে করলেছে, বাস কবুল করলো বহুলিয়া বাড়ি চলে নু, বাস পাঞ্জরে থাকলি হলো। আরে ভাই, আর মানে কবুল লয় যে বাড়ি খালি কবুল 3 কালমা পড়িয়ে নিয়ে চলে এসো দোকান কাপড় দিয়ে আর 5,000 টাকা মোহর দিয়ে, ওয়ারি বাপের টাকা 1.5 লাখ লিয়ে ওর মধ্যে 5,000 টাকা নগদ করে দিয়ে বহু বাড়ি নিয়ে চলে আসার নাম বিহে লয়। ওর মানে কবুল লয়। বিহে কে করে? বিহে ছেলে করে না মেয়ে করে? ভাই বিহে ছেলে করে, ছেলেটা বিয়ে করে, মেয়েটা সহমতি জানায়, মেয়েটা সহমতি জানায় যে হ্যাঁ আমি রাজি। ছেলেটা বিয়ে করে, জমি টাকা যার কাছে আছে সে কিনে, জমিদার সব বেচবে কিনা সেটা ও নিজের কথা ওইটা মাসুজি প্রকাশ করে যে হ্যাঁ 2.5 লাখ টাকাতে এটা বেচবো বা বেচবো না। তো ওরকমই মেয়েরাকে আল্লাহ বলছেন, মেয়েরা কি, মেয়েরাকে আল্লাহ বলছেন নেসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য উর্বর জমি, ফসলা জমি। যেমন আপনারা জমি কিনেন, ফসলা জমি কিনা তলকানা নাকি বালুয়া নাকি, কয় ফসল হবে, কেমন ফসল হবে, ভালো হবে কিনা জমি দেখে কিনেন। যেমন যেমন জমি হয় তেমন তার দাম বেশি হয়। আমার বন্ধুরা, এই জমিনে হয়, আল্লাহর জমিনে হয় মাকই, গম, পাট, ধান, জুয়া, বাজরা, আলু, মরিচ, পেঁয়াজ সব হয়। কিন্তু এই একটা জমি যাকে আল্লাহ জমি বলেছে মহিলাকে, এই জমিতে মাত্র 2টা ফসল হয়। একটা ফসলের নাম হলো বেটা, আর একটা ফসলের নাম হলো বেটি। এই জমি থেকে মাত্র 2টা ফসল হয়, একটার নাম হলো বেটা, একটার নাম হলো বেটি। বেটির বাপ হলো জমির মালিক। বলবেন কেমন কথা কইলেন ভাইজান? হ্যাঁ, হাদিস শুনেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিইন, বাকেরা মেয়ে বিনা বাপের অনুমতিতে বিয়ে করতে পারে না। তো বলেন এই জমিটার মালিক বাপ হলো কি হলো না? গার্জেন ওর মালিক। এবার বলবেন পালিয়ে যাওয়ারা তাহলে কি হলো? এখন কিছু গলা ছোঁড়ারা পালিয়ে যাওয়া বিয়ে ধরেছে, শরিয়াতের উল্টা বিয়ে। শোনেন, এক জামানা জাহিলিয়াতে বিয়ে 4 রকমের বিয়ে হইতো। জামানা জাহিলিয়াতে, কোরআন আসার আগে, শরিয়ত আসার আগে জামানা জাহিলিয়াতে 4 রকমের বিয়ে হতো। ওর মধ্যে একটা মসনুন বিয়ে ছিল, জায়েজ বিয়ে ছিল, 3টাই নাজায়েজ বিয়ে ছিল, 3টাই হারাম বিয়ে ছিল। আর বর্তমান সমাজে আমাদের এখনো কিছু গালা বিয়ে নাজায়েজ হচ্ছে। তার মধ্যে একটা বিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে খুব চলছিল।